আল্লাহ বলেন মানুষ দুই কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? মানুষ দুই কারণে জাহান্নামে যাবে, আর দুইটি গুণ অর্জন করতে পারলে জান্নাতে যাবে। আল্লাহ জাহান্নামের আলোচনাটা আগে এনেছেন, কারণ একজন মানুষ পরিবর্তন হইতে গেলে জাহান্নামের আলোচনা ছাড়া সম্ভব। কারণ জিনা যদি ছাড়তে হয় জাহান্নামের আযাবের ভয় তার ভিতরে ঢুকাইতে হবে। যখন ঠিক কিনা? সুদকুর, ঘুষকুর, মদকুর, নেশাকুর যে গুনায় লিপ্ত আছে, গুনাহ থেকে ফিরে আসতে হলে তার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়, আযাবের ভয় ঢুকাতে হবে, তাহলে সে ওই গুনাহ থেকে ফিরে আসবে। এজন্য মহান আল্লাহ জাহান্নামের আলোচনাটা আগে এনেছেন। আমার ভাইয়ারা, জাহান্নাম সহজ না কঠিন? অনেক কঠিন। আল্লাহর নবী বলেন আন্নারু আশাদ্দু হাররা, জাহান্নাম বড় কঠিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, আল্লাহর জাহান্নাম বড় কঠিন। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বেশি জাহান্নামের। আল্লাহর নবী বলেন এই জাহান্নামকে আল্লাহ 30 বছর আগুনের মধ্যে পোড়াইলেন। 10 বছর জাহান্নামকে পোড়ানোর কারণে জাহান্নাম লাল বর্ণের হয়েছে। আরো 10 বছর জাহান্নামকে পোড়ানো হলো, জাহান্নাম সাদা বর্ণের হয়ে গেছে। দেখবেন কামারের দোকানে যখন লোহাকে আগুন দিয়া পোড়ানো হয়, প্রথম কিন্তু ওই লোহাটা একবারে লাল হয়ে যায়, আরো যখন পোড়ানো হয় লোহাটা সাদা হয়ে যায়। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, আল্লাহ এই জাহান্নামকে 30 বছর পোড়ানোর কারণে 10 বছর জাহান্নাম লাল হয়েছে, আরো 10 বছর জাহান্নামকে পোড়ানো হলো, জাহান্নাম সাদা বর্ণের হয়েছে। আরো 10 বছর জাহান্নামকে পোড়ানো হলো, জাহান্নাম কালো হয়ে গেছে। হিয়া মুজলিমিয়া বলা হয়েছে, এমন কালো কুচকুচে অন্ধকার। এই অন্ধকার জাহান্নামের মধ্যে হাজার হাজার জাহান্নামেরা পূর্বে রে, দুই ভাই একই জাহান্নামের ভিতরে পূর্বে আযাবে থাকবে। অন্ধকারের কারণে এক ভাই আরেক ভাইকে দেখবে না, এমন অন্ধকার জাহান্নাম আল্লাহ বানাইলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, আল্লাহর জাহান্নাম আল্লাহ বড় কঠিন করে বানাইলেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল একদিন চিন্তিত অবস্থায় নবীর দরবারে হাজির হলেন। আল্লাহর নবী কয় জিবরাইল রে, আমার কাছে তো এমন চেহারা নিয়া, চিন্তাযুক্ত চেহারা নিয়া আমার দরবারে আসো না, আজ কেন তোমার চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়? জিবরাইল বলে ও নবীজি, আল্লাহ আমাকে জাহান্নামের ওয়াজ শুনাইছে, জাহান্নামের বর্ণনা আমি জিবরাইলকে শোনায়া দিয়েছে। আমি জিবরাইল জাহান্নামের আযাবের ভয়াবহতার কথা শুনিয়া আমার ভিতরে ভয় ঢুকে গেল। এই জাহান্নাম কেমন করে আখেরি নবীর উম্মত বরদাস্ত করবে? আল্লাহর নবী বললেন জিবরাইল রে, আমারে জাহান্নামের বর্ণনাটা শোনায়া দে। এ জিবরাইল আমাকে শোনা জাহান্নামের বর্ণনা। আল্লাহর নবী বলার পরে জিবরাইল কয় না, জাহান্নামের ওয়াজ যদি আপনাকে শোনানো হয় আপনি নবী বরদাস্ত করতে পারবেন না, এত আযাব কঠিন জাহান্নামে। নবী কয় জিবরাইল, আমাকে যদি জাহান্নামের বর্ণনা না শোনাও আমি আমার উম্মতদেরকে কেমন করে সতর্ক করব? আমার ওয়াজটা শোনায়া দাও, আমি উম্মতদেরকে সতর্ক করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর নবীকে প্রথম নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন। নবীজি জাহান্নামের বর্ণনা শুনিয়া আল্লাহর নবীর চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করেছে। যখন নাকি দ্বিতীয় নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন, নবীজি আরো কাঁদে আরো কাঁদে। 3 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন, আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেল। এইভাবে 4, 5, 6 নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল যখন নবীজিকে শোনায়া দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জাহান্নামের ওয়াজ শুনিয়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মতেরা এই জাহান্নাম বরদাস্ত করতে পারবে না। প্রভু গো, এই জাহান্নামের আযাব ভয়াবহতা আমার উম্মত সহ্য করতে পারবে না। এবার নবী বলেন, জিবরাইল রে, আল্লাহ তো 7টা জাহান্নাম বানাইছে। বলে, হ, আমাকে 6টার বর্ণনা দিলা, আরো একটা জাহান্নামের বর্ণনা দিলা না, ঘটনা কি? জিবরাইল কয়, গো নবীজি 7 নম্বর জাহান্নাম আরো ভয়াবহ, আরো কঠিন ও জটিল। নবী কয়, আমাকে জানাও, আমি উম্মতদেরকে সতর্ক করব। জিবরাইল কয়, নবী 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিলে আপনি সহ্য করতে পারবেন না, বরদাস্ত করতে পারবেন না। নবী কয়, আমাকে জানাও, আমি জানতে চাই জাহান্নামের আযাব ভয়াবহতা সম্পর্কে। এবার জিবরাইল আল্লাহর নবীরে 7 নম্বর জাহান্নামের ওয়াজ বর্ণনা দিলেন। আল্লাহর নবী 7 নম্বর জাহান্নামের আযাব ও ভয়াবহতার কথা শুনিয়া নবীজি চিৎকার মেরে জমিনে পড়ে যায়। আল্লাহর নবী বেহুশ হয়ে যায়। নবীজি জাহান্নামের আযাবের কথা শুনিয়া হুঁশ হারিয়ে নবীজি জমিনের মধ্যে পড়ে গেল। জিবরাইল চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা হুঁশে আনলেন। নবীজি হুঁশে আসার পরে নবীজি যে জায়গায় যায় শুধু জাহান্নামের কথা স্মরণ হয়। আল্লাহর নবী খাইতে গেলেও জাহান্নামের কথা মনে হয়, নবী ঘুমাইতে গেলেও জাহান্নামের কথা স্মরণ হয়। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবীজি কয়, আল্লাহ জাহান্নাম বানাইলা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আয় আল্লাহ, আমার উম্মতের জন্য জাহান্নাম বানাইলা। নবীজি যে জায়গায় যায় খালি জাহান্নামের কথা মনে হয়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে। একদিন নবীজি আম্মা জান আয়েশার কাছে গিয়া বলে, আয়েশা রে, আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নাম তৈয়ার করেছে। হে আয়েশা, আমি নবী যদি উম্মতের জন্য একটা রাস্তা না বের করে আমার সমস্ত উম্মত জাহান্নামে পড়ে সারখার হয়ে যাবে। আয়েশা, দরজাটা লাগায়া দে, আমি নবী আমার উম্মতের জন্য আসমান থেকে একটা সঠিক ফয়সালা, একটা সিদ্ধান্ত আমি আল্লাহর কাছ থেকে আনবো। আয়েশা, আমি নবীর অনুমতি ছাড়া দরজা খুলবে না। এবার নবীজি আম্মা জান আয়েশার ঘরে চলে গেল। আয়েশা দরজাটা লাগায়া দিলেন। নবীজি সাজদায় পড়ে আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। নবীজির কান্নাটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে লাগলেন, বাড়তে লাগলেন। নবীর কান্না খালি বাড়ে। আম্মা জান আয়েশা বলে, আমার জীবনে আমি কত কান্না নবীজিকে করতে দেখেছি, আজকের কান্নাটা আমার কাছে বিপরীত মনে হয়। নবী তো এইভাবে কোনোদিন কাঁদে
কাঁদে না, আজ কেন বা নবীজি এইভাবে দরজা লাগায় কাঁদে? দীর্ঘক্ষণ নবী সাজদায় পড়ে কাঁদে। আয়েশার ভিতরে ভয় ভয় ঢুকে যায়। ওই দিক থেকে মদিনার সাহাবীরা আল্লাহর নবীকে মসজিদে নববীতে না পেয়ে নবীর সন্ধানে তারা বের হয়ে গেল। কারণ সাহাবীরা এক মুহূর্ত যদি নবীকে না দেখে সাহাবীরা বরদাস্ত করতে পারে না। আবু বকরের মতন সাহাবী দৌড়াইতে আরম্ভ করলেন, কোথায় নবী? নবী কেন মসজিদে নববীতে আসে না? আবু বকর নবীর সন্ধানে বের হইয়া আম্মা জান আয়েশার ঘরের কাছে গেলেন। গিয়া শুনে আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে কান্না করে। নবীর কান্নার আওয়াজ বাহিরে আসতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আম্মা জান আয়েশার ঘরে দরজার মধ্যে গিয়া হালকা ভাবে আঘাত করেছে। নবী গো, আপনার সাহাবী আবু বকর আসছে, দরজাটা খুলিয়া দেন। আর আপনি কেন বা এইভাবে কাঁদেন? ওগো নবীজি, দরজা খুলেন না, আমি আপনার হিজরতের সাথে আবু বকর আসছি, জানবো আপনার মনে কি ব্যথা আর বেদনা। আল্লাহর নবীর ঘরে দরজা খোলা হয় না। বারবার রিকোয়েস্ট করার পরে নবীর ঘরের দরজা খোলে না। হযরতে আবু বকর বলে, নবী গো, এইভাবে যদি দরজা লাগায় কাঁদেন গো, আমরা সাহাবীরা বরদাস্ত করতে পারি না। কারণ সাহাবীরা কলিজা দিয়া নবীরে ভালোবাসত। ভালোবাসার মানুষ কাঁদলে বরদাস্ত করা যায় না। ওগো নবীজি, দরজা খুলেন। আল্লাহর নবীর ঘরে দরজা খোলা হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে দাঁড়ায় আল্লাহকে বলে, আল্লাহ, জানি না তোমার নবী কি ব্যথা পায়া দরজা লাগায়া কাঁদে। প্রভু, তুমি জানো, আর নবী জানে কেন কাঁদে। আবু বকরের মতন সাহাবী নবীর ঘরে ঢুকতে না পেরে ব্যর্থ হইয়া আল্লাহর নবীর সাথে সাথে বাহির থেকে কান্নার আওয়াজ শুনিয়া আবু বকর কাঁদে। নবীর কান্না বরদাস্ত না করতে পেরে আবু বকর কান্না শুরু করে দিলেন। হযরতে উমরের মতন সাহাবী মদিনাতে তলোয়ারটা বের করে বলে, কোথায় নবী? নবী তো এতক্ষণ সময় কোথাও থাকে না, মসজিদে নববীতে নবী চলে আসে। আজকে আল্লাহর নবী কোথায়? হযরতে উমরের মতন সাহাবী নবীর সন্ধানে বের হইয়া নবীর ঘরে দরজার সামনে গিয়া দেখে আবু বকরে নবীর ঘরে দরজার সামনে দাঁড়ায়া ফুফায়া ফুফায়া কান্না করে। উমর বলে, আবু বকর, নবীর সন্ধান পেয়েছ কি? নবী কোথায়? আবু বকর বলে, উমর রে, আর বলবি না। নবী ঘরে দরজা লাগায় কান্না করে রে আবু বকর। আয় উমর, আমি এই যে বারবার রিকোয়েস্ট করলাম, নবী ঘরে দরজা খোলে না। উমর রে, কি ব্যথা নবীর মনে, নবী জানে আর আল্লাহ জানে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ঘরে দরজার কাছে গিয়া বলে, ওগো নবীজি, আমি উমর আসছি, দরজাটা খুলিয়া দেন না। মদিনার কোন মুনাফিক বেঈমান আপনি নবীকে কথা দিয়া আপনাকে কষ্ট দিয়েছে কি? আমার কাছে বলেন, আমি উমরের তলোয়ার দিয়া তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলব। আল্লাহর নবীর ঘরে দরজাও খোলে না, কোনো উত্তর ঘর থেকে আসে না। হযরতে উমর দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে ব্যর্থ হইয়া নবীর কান্নার আওয়াজ শুনিয়া উমর দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সাহাবীরা যারা আসে
নবীর ঘরে দরজার সামনে দাঁড়ায় কাঁদে। এইভাবে সাহাবীরা আস্তে আস্তে অনেক সাহাবী চলে আসে, নবীর কান্নায় থামে না, ঘরের দরজায় নবী খুলে না। সাহাবীরা বলে এইভাবে চলতে দেওয়া যায় না, যাও আলীর কাছে সংবাদ পৌঁছা দাও। হাসান হোসেন যদি নবীর ঘরের দরজার সামনে আসে, আল্লাহর নবী দরজা না খুলে পারবে না। সংবাদ পৌঁছে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে নবীর ঘরের দরজায় হাজির হইলেন। হুসাইন নবীর ঘরের দরজার কাছে গিয়া হালকা ভাবে আঘাত করে বলে, নানা ভাই দরজাটা খুলিয়া দাও, আমি তোমার নাতি হুসাইন আসছি, বলো তোমার মনে কি ব্যথা আর বেদনা। আল্লাহর নবীর ঘরে দরজা খোলা হয় না। হুসাইন বলে, নানা ভাই দরজাটা খোলো, আমি তোমার নাতি আসছি, কি ব্যথা বেদনা। নবীর ঘরে দরজা খোলে না। হুসাইন বলে, নানা রে, সন্তান যদি অভিমান করে রে নানা, বাবা থাকলে বাবা তার অভিমান ভাঙ্গায় দেয়, মা থাকলে সন্তানের অভিমান মা ভাঙ্গায়। ওরে নানা, এই জমিনে তোমার মা নাই, তোমার বাবা নাই গো, কে তোমার অভিমান ভাঙ্গাবে। নানা রে, দরজাটা খুলিয়া দাও, আমরা জানবো তোমার মনে কি ব্যথা আর বেদনা। আল্লাহর নবীর ঘরে দরজা খোলে না, নবীজি সাজদা থেকে মাথায় উঠায় না। এবার নবীর ঘরে দরজা খুলতে না পেরে হুসাইনের মতন সাহাবী নানার ঘরে দরজার সামনে দাঁড়ায় কাঁদে। এই সংবাদ চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে। ফাতেমা শুনল, দৌড়ায় চলে আসছে নবীর ঘরের কাছে। এসে দেখে আবু বকরের মতন সাহাবী কাঁদে, উমরের মতন সাহাবী নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় কাঁদে। হযরত হুসাইন তিনিও দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে দরজার সামনে এসে বলে, আব্বা দরজাটা খুলিয়া দেখো রে, আমার কলেজার সন্তান হাসান হুসাইন কাঁদে। আব্বা আবু বকর কাঁদে, হযরত উসমান গনি কাঁদে, এ আব্বা উমরের মতন সাহাবী কাঁদে, দরজা খুলো। নবীর ঘরের দরজা খুলে নাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা তুমি আমাকে অন্য অন্য সাহাবীদের মতন মনে করিও না। আব্বা আমি তোমার মেয়ে ফাতেমা, সবাই খালি চলে গেল, আমি তোমাকে না দেখিয়া যাব না। আব্বা রে, আমি ফাতেমার মরণ হবে গো, এরপরও আমি এখান থেকে খালি ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবা। আল্লাহর নবী বলেন, আয়েশা সবাইকে বিদায় করলেও আমার পাগল মা ফাতেমার এমনি বিদায় করা যাবে না, কারণ বাবারা মেয়ের বেলায় বড় দুর্বল থাকে, বাবা মেয়ের কাছে দুর্বল হয়, মেয়েরাও বাবার কাছে দুর্বল হয়। রে আয়েশা, সবাই চলে গেলেও আমার মেয়ে
ফাতেমা এমনে যাবে না, দরজাটা খুলিয়া দে। আবার পাগলনি মা ফাতেমা আর সেরে হাসা আল্লাহর নবীর ঘরে দরজা খুলে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে ঢুকছে, ঢুকিয়া আল্লাহর নবীর কাছে গেলেন। আব্বার কাছে যায় নবীজির চেহারার দিকে ফাতেমা তাকাইলেন। তাকায়া দেখে রে দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থাকার কারণে চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি দীর্ঘক্ষণ কান্নার কারণে আল্লাহর নবীর দুইটা চোখ ফুলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির গলার মধ্যে ধরে কান্না করে আর বলে, কে রে এইভাবে আমার আব্বার মনে কষ্ট দিলি রে? হে মদিনার লোকেরা, তোমরা কি জানো না এই নবীর মা দুনিয়াতে নাই? মদিনার লোকেরা রে, কেমনে কষ্ট দিলি আমার আব্বারে? তোমরা কি জানো না এই নবীর বাবা দুনিয়াতে নাই, এতিম নবী। কি কষ্ট পাইয়া রে আব্বা এইভাবে দরজাটা লাগাইয়া চোখের পানি ছেড়ে কান্না করেছ? আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, মদিনার কেউ আমি নবীর কষ্ট দেয় না রে ফাতেমা। এ ফাতেমা, আমি নবীকে কেউ কষ্ট দিলে আমি নবীর প্রতিশোধ নেই না, এটা আমি নবীর আদর্শ। ফাতেমা বলে, আব্বা মদিনার কেউ কষ্ট দিল না, কেউ তোমার মনে ব্যথা দিল না, তাহলে কেন এইভাবে কাঁদলে? আল্লাহর নবী কয়, ফাতেমা রে, কান্নার কারণ হইল মহান আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নাম বানাইলেন। জিবরাইল আমিন নবীকে জাহান্নামের বর্ণনা শুনাইলেন, আযাবের কথা শুনাইলেন। আমি নবী আমার উম্মতের জাহান্নামের আযাবের কথা শুনলাম, আমার উম্মত জাহান্নামে যাবে এই কথা আমি নবীজির কানে শুনলাম। এজন্য আমি নবী চাইলাম আমার উম্মতের জন্য একটা রাস্তা বের করা যায় কিনা, আর না হলে আমার উম্মত সব জাহান্নামে হয়ে যাবে। এই জন্য আমি নবী দরজা লাগায়া কান্না শুরু করে দিলাম। আল্লাহর নবীর কান্না দেখিয়া মহান আল্লাহ জিবরাইলকে বলে, এ জিবরাইল যাও আমার বন্ধুর কাছে সংবাদ জানায় দাও, নবী যেন আর না কাঁদে। নবীকে উম্মতের ব্যাপারে সংবাদ দাও, নবীর উম্মতেরা জিন্দেগি ভর গুনাহ করবে, মৃত্যুর 1 বছর আগে যদি নবীর আমি মহান আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। নবী কয়, না রে জিবরাইল না, এত লম্বা টাইম আমার উম্মতের জন্য আমি নবী দিতে পারি না, সময়টা আরো কমায়া দে জিবরাইল। জিবরাইল কয় 6 মাস, নবী কয় না আরো টাইম কমাও। এরে জিবরাইল, আমার এমন উম্মত দুনিয়াতে থাকবে, রাস্তা দিয়া চলবে, ভাগ্য খারাপ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা যাবে, তওবা নসিব হবে। জিবরাইল রে, আমার উম্মত নদীতে মাছ ধরবে, ডুবে মারা যাবে, তওবা নসিব হবে না। আরে জিবরাইল, আমার উম্মত রাতের বেলা খানা দানা খেয়ে ঘুমাবে,
সকালবেলা জীবিত আর উঠবে না, আমি তো হালতে উঠবে, তওবা নসিব হবে না। জিবরাইল রে, আল্লাহকে বলো আমার উম্মতের ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত যদি না দেয়, আমি নবীজির মাথা জমিন থেকে উঠবে না, আমি নবীর কান্নায় থামবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে যা যা আমার বন্ধুর কাছে উম্মতের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দাও। জিবরাইল কোরআনের আয়াত নাজিল করে নবীর কাছে এসে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনি নবীকে সন্তুষ্টি করব, খুশি করব, সন্তুষ্টি করব, টেনশন করিয়েন না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার আল্লাহ নবীকে প্রশ্ন করবে, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি হয়েছ? নবী কয় না, আমি খুশি হইতে পারি না, আমার উম্মত এখনো জাহান্নামে আছে গো আল্লাহ, উম্মত জাহান্নামে রাখিয়া আমি নবী খুশি হব না। আমার আল্লাহ তখন বলবে, যান আপনি নবীর খাতিরে আমি আল্লাহ আরো কিছু উম্মতদেরকে মাফ করে দিলাম। দ্বিতীয়বার বলবে, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি? নবী কয় না, আমি খুশি হইতে পারি না। আল্লাহ কয়, যান আরো কিছু উম্মত মাফ করলাম। 3 নম্বরে আরো কিছু উম্মত মাফ করলাম। 4 নম্বরে আমার আল্লাহ বলবে, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি? নবী কয় না গো আল্লাহ, আমার একজন কালিমাওয়ালা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হইতে পারি না। আমার আল্লাহ কয়, নবী গো আমি আল্লাহ ওয়াদা করেছি আপনি নবীকে খুশি করব, সন্তুষ্টি করব উম্মতের বেলায়। জানগো নবীজি, আপনার সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া তাদেরকে জান্নাতি বানাইয়া আমি মহান আল্লাহ আপনি নবীকে খুশি করে দিব। উম্মতের জন্য নবী এত দরদ, এত মায়া কেন? নবী জানছে জাহান্নাম আল্লাহ বড় কঠিন করে বানাইলেন, জাহান্নামের আযাব বড় ভয়াবহ, জাহান্নামের আযাব বড় কঠিন। এজন্য একজন মানুষের মনে জাহান্নামের ভয় যদি ঢুকে তাহলে গুনাহ সে ছাড়তে বাধ্য হয়। যখন ঠিক কিনা? কুনির যদি জাহান্নামের ভয় থাকতো, কুনি জীবনে খুন করবে না। যখন ঠিক কিনা? শরীফ উসমান হাদি যে ছেলেটা জুলাই যোদ্ধা, দেশের জন্য মাটি ও মানুষের জন্য কথা বলতেন, ওই শরীফ উসমান হাদির কুনির ভিতরে যদি জাহান্নামের ভয় থাকতো সে জীবনে দুনিয়াতে মানুষ খুন করতো না। এখন ঠিক কিনা? এজন্য একজন মানুষ পরিবর্তন হইতে গেলে তার ভিতরে জাহান্নামের ভয় থাকতে হবে, জাহান্নামের আযাবের ভয় থাকতে হবে। এবার আসেন ভাইরা, মানুষ কয় কারণে জাহান্নামে যাবে? 1 নম্বরে ফাআম্মা মান তাগা। 1 নম্বরে কি? তগা মানে কি? সীমা লঙ্ঘন করা। তগা মানে কি? 2 নম্বরে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া। 2 নম্বরে কি? দুনিয়ারে প্রাধান্য দেয় আখিরাতের উপরে। আছে না নাই? দেখবেন ধান কাটার লাগলে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয়ো সফলতার দিকে আয়ো, কল্যাণের দিকে আয়ো। কৃষক কয় রাহেন ফালা আর চলা, আগে ধান কেটে লই। আছে না নাই?
এক নম্বরে সীমা লঙ্ঘন করা, 2 নম্বরে দুনিয়ারে প্রাধান্য দেয় আখিরাতের উপরে। এই 2টা কারণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ কয় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই 2 কারণ যার ভিতরে থাকবে তাদের জন্য জাহিম নামক জাহান্নাম অপেক্ষায় আছে। এজন্য 2টা কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সীমা লঙ্ঘন করেন না। 2 নম্বরে দুনিয়া কামাইতে যায় আখিরাত নষ্ট করেন না, আল্লাহর বিধানের বাহিরে কাজ করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। চিল্লায়া বলি আমিন।